আদালতের গেটে তৃণমূল নেতাকে ঘিরে বিজেপির বিক্ষোভ। বৃহস্পতিবার সকালে ভোট পরবর্তী হিংসা মামলায় অভিযুক্ত দুর্গাপুরের বিদায়ী তৃণমূল কাউন্সিলর রাজীব ঘোষকে আদালতে আনা মাত্রই ফেটে পড়ে বিজেপি জেলা নেতা সুমন্ত মণ্ডলের নেতৃত্বে জুতো হাতে চোর চোর স্লোগান শুরু করে কর্মীরা। অপ্রীতিকর ঘটনা এড়াতে নামাতে হয় কেন্দ্রীয় বাহিনী ও বিশাল পুলিশ ফোর্স। সূত্রপাত বুধবার রাতে। অভিযোগ, দুর্গাপুরের তানসেন বিজেপি অফিসে যান রাজীব ঘোষ। খবর পেয়ে তাকে ঘিরে ধরে স্থানীয় বিজেপি কর্মীরা। পুলিশ এসে আটক করে থানায় নিয়ে যায়। চোর চোর এই জন্যই স্লোগান দিচ্ছিলাম যে এই চিটিংবাজ এই রাজীব ঘোষ আমাদের ভারতীয় জনতা পার্টির বহু কার্যকর্তাকে ঘরছাড়া করেছে, বহু কার্যকর্তার উপরে অত্যাচার করেছে, ক্রমাগত বহু মানুষকে এ অত্যাচার করেছে। বিগত 5-7 বছর ধরে যে কুমারমঙ্গলা পার্কে গুলি চালানোর ঘটনা ঘটেছিল এনার নেতৃত্বে ঘটেছিল। বহু কার্যকর্তার বাড়িতে বোম রাখার মতো ঘটনা ঘটিয়েছে। আর যেখানে সন্ত্রাস সেখানে রাজীব ঘোষের নাম এসছে। এই সন্ত্রাসবাদী এই চিটিংবাজ লোককে আগামী দিনে জেলের ভেতরে স্থান হবে, বাইরে কোনো স্থান নেই। এই জন্য একে, আর আমাদের তো পুলিশের কাছে একটা কমপ্লেন আছে, এ তো কোমরে দড়ি দিয়ে টানতে টানতে দোকানে উচিত ছিল। গাড়ির ভেতরে মুখ লুকিয়ে একে মুখ লুকিয়ে নিয়ে আসা নয়, এ লোকে মুখ লুকিয়ে যে নিয়ে আসছে না, এ তো মুখ দেখানোর যোগ্যতা নেই। আর সরকারি তেল খরচা করে গাড়িতে চাপিয়ে নিয়ে আসবে, একে কোমরে দড়ি দিয়ে টানতে টানতে ভেতরে নিয়ে যাওয়া উচিত ছিল। এই চিটিংবাজ জুতো এই জন্য দেখালাম, কারণ হচ্ছে এই জুতো খাওয়ারই যোগ্য। গোটা ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় আদালত চত্বরে। কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ কোনো ক্রমে পরিস্থিতি সামাল দিয়ে অভিযুক্ত তৃণমূল নেতাকে ভিতরে নিয়ে যায়। 2021-এর ভোট পরবর্তী হিংসার অভিযোগে এবার গ্রেপ্তার বিদায়ী কাউন্সিলর। আদালত কি রায় দেয় সেটাই এখন দেখার। দুর্গাপুরের প্রতি মুহূর্তের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। শাস্তি চাই